ধর্মীয় চেতনা আর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামিক বইমেলা। প্রথমবারের মতো এই মেলায় যোগ দিয়েছেন পাকিস্তান, লেবানন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। 13 সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সড়কে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 1447 উপলক্ষে মাসব্যাপী এই ইসলামিক বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। খায়রুল ইসলামের রিপোর্ট। পবিত্র কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই থেকে শুরু করে শিশু কিশোরদের জন্য সহজবোধ্য ইসলামিক গ্রন্থ সবই পাওয়া যাচ্ছে এই মেলায়। দীর্ঘ 1 মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামিক এই বই মেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সকলের প্রত্যাশা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এই মেলা। সাপ্তাহিক ছুটির দিনে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সের মানুষই ভিড় জমাচ্ছেন পছন্দের বই কিনতে। বইপ্রেমী দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জনের নতুন আগ্রহ সৃষ্টি করছে। বর্তমানে এখানে কিছু কোরআনিক মেসেজ, নবীদের দোয়া এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে ঐতিহাসিক ভবিষ্যৎবাণী এবং সেটা যে বাস্তবতা, ইন্টারন্যাশনাল যে গবেষণা, তার উপর কয়েকটা বই কিনেছি। বাচ্চাদের জন্য রাসূলের জীবনে কিছু বই আসছে, এছাড়া সাহাবীদের কোরআন তো সবসময় চলে আলহামদুলিল্লাহ। তো এই সিরাতের মাস হিসাবে উপলক্ষে রাসূলের জীবনীটি একটু বেশি চলতেছে। বই বেচা বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা, তবে প্রচার প্রচারণা কম থাকায় ক্ষোভও প্রকাশ করে তারা। যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে ভালো সাড়া পেয়েছি। এবছরও আশা করি যে ভালো চলবে। আমরা ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ করব, মেলাটা প্রচার প্রসারের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। প্রচার সেরকম হলে বেচা কিনা ভালো হবে। মেলায় মোট স্টল রয়েছে 179টি। অংশ নিয়েছে 150টিরও বেশি প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান। আগামী 12 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা, তবে ছুটির দিন খোলা হয় সকাল 10টা থেকে। খায়রুল ইসলাম, এটিএন।